হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের শেখাবো যে কাইনমাস্টার অ্যাপে যে ওয়াটারমার্ক আছে সেই ওয়াটারমার্কটিকে কি করে আপনারা সরাবেন। ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও করবেন। আপনারা ভিডিও করছেন, ওয়াটারমার্ক যদি থাকে তাহলে আপনাদের ভিডিওটা দেখতে অবশ্যই খারাপ লাগে। এই ওয়াটারমার্ক কি করে সরাবেন? ওয়াটারমার্ক প্রথমত আপনাদের বলে রাখি যে কাইনমাস্টারে যদি আপনি ওয়াটারমার্ক সরাতে চান তাহলে আপনাকে 1 বছরের জন্য 1200 টাকার মতন সামথিং পে করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর অন্য পদ্ধতি আছে, সে পদ্ধতিতে আপনার ফোনে সে সাপোর্ট করতেও পারে, না করতেও পারে। তাই আপনাকে বলছি, আপনাদের কম বেশি সবাই কাইনমাস্টার অ্যাপ জানেন বা কাইনমাস্টার অ্যাপে এডিটিং করতেও জানেন। এখানে খুবই সুবিধা অ্যাপটা, কম বেশি মানে সবাই জানেন। কিন্তু কাইনমাস্টার অ্যাপটা আপনাদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও আমি কিছু অ্যাপের কথা বলে দিচ্ছি। এই স্ক্রিনের সামনে যে ভিএন অ্যাপ্লিকেশন বলে এই অ্যাপটা আসছে, এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এটি খুবই সুন্দর অ্যাপ, এখানে কোনো ওয়াটারমার্ক থাকে না। আর দ্বিতীয় নম্বর অ্যাপ হলো ভিটা। এই স্ক্রিনের সামনে যে অ্যাপটা, এটাতেও আপনার সেটিংয়ে যেয়ে আপনি আপনার ওয়াটারমার্ক চিহ্নটিকে ডিসেবল করতে পারেন, অফ করে রাখতে পারেন। এই দুটি খুবই সুন্দর অ্যাপ এডিটিং করার জন্য, আপনার ভিডিও আরম্ভ করার জন্য। কারণ আপনি একটা ভিডিও করবেন প্রফেশনালভাবে, যাতে তাতে কোনো ওয়াটারমার্ক না থাকে, এর জন্য বলছি। চলুন আপনাদের একটা সামান্য টেলার দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিটিং করে কাইনমাস্টার না, ভিটা বা ভিএন বলে একটা অ্যাপ আছে। অ্যাপগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও দিয়ে দেবো লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে দেখতে পারেন। নাহলে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন অবশ্যই। চলুন আপনাদের কি করে এডিটিং করতে হয় এবার শিখিয়ে দিচ্ছি খানি। আপনাদের যে দুটি অ্যাপের কথা বলেছি, এই একটা অ্যাপ ভিএন আর এই একটা হলো ভিটা। এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কোনো ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও করতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি কী করে ভিডিও করবেন, আর ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অথবা আপনাকে এখানে যেতে হবে, এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে উপরে আছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে আপনার সামনে চলে এসেছে এরকম ইন্টারফেস চলে এসেছে। এখন কোন ভিডিওটি আপনি সিলেক্ট করবেন, একটা দুটো যটা মন ভিডিও সিলেক্ট করতে পারেন পরপর কোনো। আমি যেমন একটাই ভিডিও নিচ্ছি। এখন আপনি যদি চান যে এই ভিডিওর অডিওটা নেব না, সেটাও করতে পারেন। আর যদি আপনি নিজে থেকে ভিডিওটা অডিও ইনপুট করতে চান, তাহলে আপনাকে এই যে এইখানটায় প্লাস চিহ্নটায় এই যে এখানে রেখে, এই যে দেখতে পাচ্ছেন মাইক এলো, ভিডিওটা এডিটিং হতে লেগে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দর। যে ভিডিওর ওপরে কোনো ছবি বা কিছু দেবো, সেটাও দিতে পারেন। এখান থেকে ভিডিওর ওপরে কোনো মেমস টেমস যদি দিতে চান তাও দিতে পারবেন, আর উপরে কোনো ছবি দিতে পারেন চাইলেও তাও দিতে পারবেন, সবই দিতে পারবেন। এই যে এটা যেন সাবস্ক্রাইবার বাটন, এইটা যেমন দেবো, এটা দেওয়ার পর এটাকে ক্লিক করে আপনাকে ক্রোমা কিতে যেতে হবে। ক্রোমা কিতে গিয়ে রাইট মারতে হবে, তাহলে এখন আমি দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার বাটনটা চলে এসেছে। আর ক্রোমা কিতে না হলে আপনার এই সবুজ রঙটা থেকে যাবে, এটা যদি না নেন। আর এরপর যদি আপনি চান যে কোনো টেক্সট ইনপুট করব, তার জন্য এই টেক্সট অপশানে যাবেন। সব উপরে একটু দেখিয়ে দিয়েছে, আপনারা একবার ট্রাই করলেই পেরে যাবেন। তারপর যদি আপনি ভিডিওটাকে সেভ করতে চান, তাহলে
এই যে উপরে এই অপশানটায় ক্লিক করবেন। এই যে অরিজিনাল কোয়ালিটি নেবে না কি কোয়ালিটি নেবে, এটা হয়ে যাওয়ার পর আপনাদের সামনে চলে আসবে সেভ টু গ্যালারি, যে এটা 100% হবে। তারপর আপনাদের সামনে চলে আসবে যে আপনি কোথায় সেভ করবেন বা ফাইলটার কি নাম দেবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে সেভ অনলি, সেভ হয়ে গেছে। এখন এইটাকে আপনি ফেসবুকে পেজ বা ইউটিউবে পোস্ট করতে পারেন কোনো ওয়াটারমার্ক ছাড়াই। আর একটি অ্যাপ্লিকেশন হলো ভিটা। এই অ্যাপটাতে আপনাকে ওপেন করার পর সেটিংয়ে গিয়ে এই যে প্রথম অপশান আছে ভিটা ওয়াটারমার্ক, এটাকে অফ করে দিতে হবে, নাহলে আপনার ওয়াটারমার্ক থাকে। এটাকে অফ করে দিবেন, তাহলে আপনার ভিডিওতে আর কোনো ওয়াটারমার্ক থাকবে না।